হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআর টিমের যে অ্যান্টি ক্লাইম্যাক্স হলো, আর এই অ্যান্টি ক্লাইম্যাক্স দেখার পর কেকেআর ফ্যান্স তথা কেকেআর টিমের প্লেয়ারদের এই মুহূর্তে মোরাল কিন্তু একেবারেই ডাউন, স্পেশালি কেকেআরের বোলারদের, কারণ তারা এত ভালো এফোর্ট দেওয়ার ফলেও টিম কিন্তু জিততে ব্যর্থ। যেখানে তারা ভাববে যে আমরা বিপক্ষ টিমকে 111 রানে আটকে দিলাম, এর ফলেও আমাদের ব্যাটসম্যানরা এই 111 রান করতে পারলো না, তাহলে আর কত কম রানে টিমকে অল আউট করবো আমরা। অর্থাৎ স্পেশালি কেকেআরের বোলারদের জন্য খুবই খারাপ লাগছে এবং তাদের মোরাল কিন্তু সবচেয়ে বেশি ডাউন হবে। এবং কেকেআরের এই হারের সব দোষ নিজের উপর নিয়েছেন ক্যাপ্টেন রাহানে। তবে শুধু রাহানের একা দোষ নয়, এর পাশাপাশি সমানভাবে দোষী কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত আর মেন্টর ডোয়েন ব্র্যাভো। এর কারণ হচ্ছে এই ম্যাচে কেকেআর একে তো তাদের প্লেইং 11 সঠিক খেলায়নি। মঈন আলীকে কেন বাদ দিয়েছিল? মঈন আলীকে বাদ দেওয়া একেবারেই ঠিক ডিসিশন হয়নি, কারণ যেখানে এই ম্যাচে স্পিনাররা কত সুবিধা পাচ্ছিল। যজবেন্দ্র চাহাল 4টে উইকেট নিয়েছে, ম্যাক্সওয়েলও বিপক্ষ টিমের হয়ে 1টে উইকেট নিয়েছে, কেকেআরের হয়ে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন 2টো করে উইকেট নিয়েছে, আর মঈন আলীকে তারা এই ম্যাচে বাদ দিয়েছে। অর্থাৎ কেকেআরের স্ট্র্যাটেজি ছিল তারা কন্ডিশন অনুযায়ী মঈন আলীকে খেলাবে, কিন্তু কেকেআরের কোচিং স্টাফ তারা এটা বুঝতে পারছে না যে মঈন আলী একাদশে খেললে টিমের মধ্যে অনেক ব্যালেন্স নিয়ে আসবে, সে একটা এক্সট্রা ব্যাটসম্যান পাবে, প্লাস 4 ওভার কোয়ালিটি স্পিনের সুবিধাও পাবে। এবং মঈন আলী এখন পর্যন্ত বল হাতে কোনো ম্যাচে সে খারাপ পারফর্ম করেনি, প্রত্যেক ম্যাচেই উইকেট নিয়েছে, কিন্তু কেকেআর সেটা করছে না। তারা কন্ডিশন অনুযায়ী প্লেইং 11-এ চেঞ্জেস করছে। তবে আইপিএলের ইতিহাসে যদি মোস্ট এক্সপেন্সিভ স্পেল দেখো, তাহলে সেটা কিন্তু একজন ফাস্ট বোলারেরই, জোফরা আর্চার, যেটা এবছর কনসিড করেছে, স্পিনারের নয়। তবুও তারা কেন মঈন আলীকে একাদশ থেকে বাদ দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। হয়তো যদি পাঞ্জাব ম্যাচে মঈন আলী একাদশে খেলতো, তাহলে পাঞ্জাব 111 রানের আগেও অল আউট হয়ে যেত। তাছাড়া কেকেআরের কাছে আন্দ্রে রাসেল, ভেঙ্কাটি সায়ারের মতো ফাস্ট বোলিং অলরাউন্ডার রয়েছে। অর্থাৎ যেখানে ফাস্ট বোলারদের জন্য সুবিধা থাকবে সেখানে তাদেরকে ইউটিলাইজ করা উচিত। আর মঈন আলী যদি খারাপ পারফর্ম করে বল হাতে, তাহলে তাদেরকেও বল দিতে পারে কেকেআর, তাহলে মঈন আলীকে একাদশ থেকে বাদ দেওয়ার কোনো মানেই হয় না। তবুও কেকেআর টিম বারবার এই ভুল করছে আর বারবার ম্যাচ হারছে। মঈন আলী যে ম্যাচে খেলেছে সেই ম্যাচেই কেকেআর জিতেছে, আর যে ম্যাচে খেলেনি সেই ম্যাচেই কেকেআর হেরেছে। আর এই পাঞ্জাব ম্যাচে কেকেআরের কোচ পণ্ডিত সবচেয়ে বড় ভুল করেছিল যখন কেকেআরের লাগাতার উইকেট পড়ছিল এবং যখন লাস্ট রিকগনাইজ ব্যাটসম্যান রামানদীপ সিং নাম ছিল, তখন তার উচিত ছিল যে রামানদীপ সিংকে একটা সিরিয়াস ইনস্ট্রাকশন দিয়ে তাকে বলতে হতো যে প্রথম কয়েকটি বল তুই যেন ডিফেন্স করিস, একেবারেই যেন উল্টো পাল্টা শট না খেলে, কিন্তু সে কোনো ইনস্ট্রাকশন তাকে দেয়নি। আর রামানদীপ সিং এসেই প্রথম বলেই প্যাডেল সুইপ করতে গিয়ে আউট হয়। তো এটা হচ্ছে কোচের সবচেয়ে বড় ভুল, কারণ কোচ মানে কি? কোচ মানে হচ্ছে একজন গার্জেন, অর্থাৎ তুমি হেড কোচ, তুমি টিমটার হেড, তুমি প্লেয়ারগুলোকে পরিচালনা করবে। তোমার কাজ হচ্ছে প্লেয়ারগুলো ভুল করলে তাদেরকে বকতে হবে, তাদের কোথায় কি করতে হবে সেটা তোমাকে ইনস্ট্রাকশন দিতে হবে, তাদেরকে এক কথায় পথ দেখাতে হবে তোমাকে। কিন্তু তুমি ডাগ আউটে মূর্তির মতো বসে থাকছো আর প্লেয়ারগুলো আসছে আর যাচ্ছে। অর্থাৎ লাস্ট রিকগনাইজ ব্যাটসম্যান যখন রামানদীপ সিং নাম ছিল, তখন তোমার উচিত ছিল তাকে সিরিয়াস ইনস্ট্রাকশন দেওয়ার। অর্থাৎ আমার কথা শোন, যে প্রথম বলেই গিয়ে সে ডিফেন্স করবি, কিন্তু তুমি সেটা করনি, আর সে প্রথম বলেই গিয়ে ভুল করে ফেলে, প্যাডেল সুইপ খেলে আর প্রথম বলেই আউট হয়ে যায়। অর্থাৎ হিরো সাজতে গিয়ে জিরো হয়ে গিয়েছে কেকেআরের ব্যাটসম্যানরা এদিন পাঞ্জাবের বিরুদ্ধে। আর কোচ কেকেআরের কিন্তু একেবারেই অযোগ্য, এই কোচ কিন্তু চলবে না। তাই পরের বছরের জন্য কেকেআরের কোচিং স্টাফ কিন্তু বদলাতেই হবে, কারণ এই কোচেদের দিয়ে চ্যাম্পিয়নশিপ ধরে রাখাও যাবে না আর চ্যাম্পিয়নশিপ হওয়াও যাবে না। তাই পরের বছর কোচিং স্টাফে পরিবর্তন আনতেই হবে কেকেআরকে, যেখানে ইয়ন মর্গ্যান, ইরফান পাঠানের মতো প্লেয়ার রয়েছে যাদের ক্রিকেটিং সেন্স খুবই ভালো, তাদেরকে কেন কেকেআর অ্যাপ্রোচ করেনি কোচের জন্য? ইভেন এই চ্যাম্পিয়ন টিমে কোনো ব্যাটিং কোচ নেই, তাই যদি ইয়ন মর্গ্যান বা ইরফান পাঠানের মতো প্লেয়ারদের কোচিং স্টাফে নিয়ে আসতে পারতো, যাদের ক্রিকেটিং স্ট্র্যাটেজি খুবই ভালো। এবং এই ম্যাচ রিভিউতে ইরফান পাঠান জানিয়েছেন যে কেকেআরের কোথায় কোথায় ভুল হয়েছে, তাই তাদেরকে কিন্তু কোচিং স্টাফে নিয়ে আসতে হবে কেকেআরকে চ্যাম্পিয়নশিপ জিততে হলে। বাকি তোমাদের কি মনে হয়, কেকেআরের কোচিং স্টাফ কি পরিবর্তন করা উচিত?
তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্টে লিখে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।